একটা লম্বা মেয়ে আর একটা বেটে ছেলে, দুজনকে আমি নিয়ে গেছিলাম একটা ব্লাইন্ড ডেটে অ্যাক্রস কলকাতা, দেখার জন্য যে দিনের শেষে তারা কি একে অপরকে পছন্দ করবে। কিন্তু তারই সাথে মিডলে ছিল কিছু ছোট্ট ছোট্ট ডেয়ার। ছেলেটার মাথায় হাতের ভর দিয়ে বলতে হবে উফ, আর হাঁটতে পারছে, এটা বলতে হবে মেয়েটার সাথে পাঞ্জা লড়ো। লাস্টে দুজনে একে অপরকে দেবে স্কোর, আর দুজনের স্কোর যদি ম্যাচ করে যায় তাহলে তাদেরকে নিয়ে যাওয়া হবে একটা খুবই স্পেশাল সেকেন্ড ডেটে। ওয়েলকাম টু আ স্পেশাল এপিসোড অফ বং ডেট, যেখানে আমরা এনেছি ঋত্রিষা অধিকারীকে, যে ওয়েস্ট বেঙ্গলের টলেস্ট গার্ল। তার হাইট হলো 6 ফুট 4 ইঞ্চ, তার ইনস্টাগ্রামে 8 লাখের ওপর ফলোয়ার্স আছে এবং হিন্দির একটা খুবই পপুলার শোতেও তাকে ফিচারও করা হয়েছে। হাই, আমি ঋত্রিষা অধিকারী আর আমার এজ হলো 22 আর আমি 6 ফিট 4। আমার নাম সায়ক বিশ্বাস, আমি আগরপাড়া থেকে আসছি আর আমার হাইট হলো 5 ফুট 3। ফার্স্ট অফ অল, যেহেতু আমি 6 ফিট 4, তো আমার যে বয়ফ্রেন্ড হবে, আমি বলছি না যে আমার থেকে লম্বা হতে হবে, বাট 6 ফিটের উপরে হাইট হওয়া দরকার, নয়তো আমার সাথে মানাবে না। হাইট এজ বিশাল খুব একটা ম্যাটার করে না, যদি না এজটা বিশাল বড় না হয়। একটা রিলেশনশিপে হাইট কতটা ম্যাটার করে সেটা আমরা খুব শিগগিরই জানতে চলেছি, বাট সবার আগে তারা ফর দ্য ফার্স্ট টাইম একে অপরের সাথে কথা বলতে চলেছে ব্লাইন্ড ফোল্ড অবস্থায়। বাট তার আগে ঋত্রিষাকে আমরা দেবো একটা ছোট্ট ডেয়ার। নিজের হাইট বলা যাবে না, বলো তোমার থেকে হাইটে লম্বা ছেলে পছন্দ। আচ্ছা, বলে দেবো, কোনো অসুবিধা নেই। ঋত্রিষা ব্লাইন্ড ফোল্ড হয়ে একটা বেঞ্চে বসে সায়কের জন্য ওয়েট করে, আর সায়ককে উল্টো দিকে ব্লাইন্ড ফোল্ড করে আস্তে আস্তে ঋত্রিষার কাছে নিয়ে আসা হয়। হাই, হ্যালো, আমার নাম সায়ক বিশ্বাস, আমি আগরপাড়া থেকে এসেছি। ও, আমি ঋত্রিষা অধিকারী তারকেশ্বর থেকে এসেছি। ঋত্রিষা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এখন কি করছো? এখন নর্মালি আমি চাকরি ছেড়ে আমি একটু বিজনেস প্ল্যানের দিকে মন দিয়েছি। মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমার যে একটা বিজনেস প্ল্যান করবো, সে ব্যাপার। তুমি কোন কলেজ, মানে বি ফার্মা? ডক্টর বিসি রয় কলেজ অফ ফার্মাসি, দুর্গাপুর। ও আচ্ছা আচ্ছা, অনেক দূর সেটা। তুমি এমনি এর আগে কোনো ডেটে এসছো এরকম কোনোদিনও? না, সেরকমভাবে ডেটে আসা হয়নি। তুমি? না, এরকম ব্লাইন্ড ফোল্ডেডলি তো এরকম ফার্স্ট টাইম। এর আগে একবার দুবার গেছি, তবে ওরকম ভাবে ডেট বলা ছিল আগে? হ্যাঁ ছিল। কটা? স্কুল লাইফে একজন ছিল, তবে ওটা বেশি দিন আমার লাইফে থাকবে বলে ডিসাইড করেন। তারপরে 6-7 মাস থাকার পর, আর বলতে গেলে আমার লাক খারাপ, সার্কামস্ট্যান্সেসগুলো খারাপ ছিল, সিচুয়েশন তখন টাইমিং ভালো যাচ্ছিল না আমার বলতে গেলে। তারাও স্বীকার করেছে যে তোর লাক খারাপ আছে। তারপরের জন যে ছিল সে 1 বছর। তারপরে আমার হাইটের থেকে লম্বা ছেলে পছন্দ। হ্যাঁ, সেটা তো সব মেয়েরই পছন্দ। আচ্ছা, কি খেতে ভালো লাগে তুমি যদি প্রপারলি বলতে পারো? এখন ক্রেভিং কিসের হচ্ছে তোমার? আমি সব খেতেই ভালোবাসি, আমি ফুডি। আর তাছাড়া আমার পিৎজা, চিজফুল পিৎজা, মাটন বিরিয়ানি, এগুলো ভালো লাগে। তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। আচ্ছা, বাট আমি নেবো কি করে? দেখতে তো পাচ্ছি না। হাত দিতে হবে না, তুমি হাত দিয়ে ধরো। এগিয়েছি আমি, তোমার বাদিকে সম্ভবত। হ্যাঁ, ধরো। কোনো বটল? হ্যাঁ, বটল, প্লাস্টিক বটল। জলের? হ্যাঁ, জল। এটা তোমাকে গিফট করলাম। জল? জল কে দেয়? দেখো, বাকি কিছু তো সেগুলো তো পথে চলতেই করা যায়, বাট এই জলটাই আমার মনে হলো যে ওটাই নিয়ে যাওয়া উচিত। এই এখন পুরোপুরি না, শীতকালটা পড়ছে না ঠিকঠাক। আমি কিছু আনতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। হ্যাঁ, আমারও তাই হয়ে যেত। আমিও এখানের একজনের কাছ থেকে জল নিয়ে দিই। বাবা, অ্যাটলিস্ট নিজে কিনে দিতে পারতে। তোমার কোন কাজে ট্যালেন্ট বেশি আছে বলে তুমি মনে করো? ট্যালেন্ট? খাওয়া দাওয়া, ঘুমাও, কোনো ট্যালেন্ট নেই। ট্যালেন্ট নেই? না, তুমি জানো না, হয়তো তুমি কোনো কাজে একটা ভালো পারো। হবে হয়তো। ঝগড়া করতে। ঝগড়া? হ্যাঁ। কোনো জিনিস কিনতে গেলে, দরদাম করতে গেলে তুমি ওখানে দাঁড়িয়ে ঝগড়া করো। বাট ঝগড়া করতে পারি। ওইটাই তো জায়গা ঝগড়া করার, আর জায়গা তো বেকার। আমি অ্যাকচুয়ালি অনলাইন শপিংই বেশি করি, ও আচ্ছা। অফলাইন খুব কমই করা হয়। অফলাইনে দাঁড়িয়ে তো ঝগড়া করতে পারো, সুযোগটা পাবে তখন তুমি। না, আমার সাথে এমনিও বেশি 2-3 বার কেউ কথা বলে ঝগড়াই হয়ে যায়। আমি খুব শর্ট টেম্পার্ড। ও। তোমার বাড়ি থেকে কে আছে? আমার বাড়িতে আমার মা রয়েছে, আমার দিদি অ্যাকচুয়ালি হাজব্যান্ডের সাথে পুনে থাকে, তার একটা বেবিও রয়েছে, আমার ভাগ্নে। আমি আর মাই থাকি। আমার বাবা 2 বছর আগে গত হয়েছে। আচ্ছা আচ্ছা।
তারই সাথে ওদেরকে সারা দিন নানা জায়গায় নিয়ে যাওয়া হবে এবং লাস্টে দেখা হবে তারা একে অপরকে পছন্দ করে কিনা। বাট তার আগে দুজনকে কেমন লাগলো সেটা আগে জানা যাক। কথা বলতে গেলে মানে একটু করতে হচ্ছে, মানে কি বলবো, মানে ইঞ্জিন চলতে গেলে একটু ধাক্কা মারতে হচ্ছে এরকম কিছু। ভালোই লাগলো, মানে এবার হাইটটা কিরকম দেখি বুঝতে পারছি না কত হাইটটা একটা ফ্যাক্ট করে, তো ওই জন্য হ্যাঁ একটু কম আসছে, হয়তো মেবি হয়তো বুঝতে পারছে না কি বলবে, বা হয়তো ওরকম ইন্টারেস্ট নেই, যাই না। এবার ফার্স্ট টাইম কথা বলে তো কাউকে বুঝতে পারবো না অতটা, বাট মনে হলো ফ্র্যাঙ্ক, মানে যেরকম হয় আর কি, খুব একটা প্যাশালো টাইপের লাগলো না, সাদা সিধেই মনে হলো। অতটা মানে বিন্দাস আছে বলতে গেলে, ও একটু বিন্দাস আছে, অতটা করে না, অতটা মাইন্ড করে না সবকিছুতে। এবার পালা চলে এসেছে দুজনের ফেস রিভিল করার, বাট তার আগে শায়ককে দেওয়া হবে একটা ছোট্ট টেল বাংলা পিক আপ লাইন, ঠিক আছে? ঋত্বিষা এখানে ব্লাইন্ডফোল্ড অবস্থায় রেডি ছিল শায়কের জন্য, আর শায়ককেও আমরা ব্লাইন্ডফোল্ড করেই একে অপরের সামনে আনি। এবার তারা একসাথে ব্লাইন্ডফোল্ড খুলবে একই টাইমে এবং একে অপরকে দেখবে, অ্যান্ড হোপফুলি দুজনকে দেখে খুব একটা বেশি চমকাবে না। 3, 2, 1, মাস্ক খুলে নাও। হ্যালো। হাই, একটা কথা বলবো? হ্যাঁ। মানে তুমি লম্বা ছেলে কেন চাইছিলে? ভালো লাগে, মানে আমার থেকে হাইটে লম্বা হলে। কিন্তু তোমার থেকে হাইটে লম্বা কি করে হবে? হতেই পারে, আমি একটা শোতে গেছিলাম, ওর থেকে লম্বাই ছিল। মানে সে তো আর হবে না ওরকম পার্টিকুলারলি ওরকম, তার তো পপুলেশনটা একটু বেশি হওয়া উচিত তাদের। খুঁজলে তো ভগবানকে পাওয়া যায়। আচ্ছা তুমি যদি মানে লম্বা ছেলে পাও, তারপরে যদি কোনো রকমের মানে সেই লম্বা হওয়ার যদি সুযোগ ওঠায়, সেও তো লম্বা, কারণ বেশিরভাগ মেয়েরাই লম্বা ছেলেই চায়, সে যদি তোমায় কোনোভাবে চিট করে, তার পরবর্তী সে তো চিট শর্ট হাইটের ছেলেও করতে পারে না? হ্যাঁ করতে পারে। আমি তো বলছি যে আমার 6 ফিট 4ই চাই, মানে আমার হাইট 6 ফিট 4, তো 6 ফিটের উপরে। তুমি এর আগে কোনদিনও ডেটে যাওনি শর্ট হাইটের সাথে? না, মানে আমি ডেটেই যাইনি কোনোদিন। ও হ্যাঁ, শায়কের হাইট একটু কম, তাতে কি হয়েছে? আজকে শায়ক প্রত্যেকটা কম হাইট ছেলেকে রিপ্রেজেন্ট করছে। দেখার বিষয় লাস্ট অব্দি ডেটে শায়ক কি নিজের পার্সোনালিটি দিয়ে নিজের হাইটের কমিটাকে ওভারকাম করতে পারে। কিন্তু হ্যাঁ এটা ঠিক, কিন্তু এখানে ওরকম হাইটের পাওয়া মুশকিল আছে তোমার মতো, মানে 6 ফুট আছে, অনেক 6 ফুটের ছেলেরা রয়েছে, বাট বাইরে থেকে আনবো, কি অসুবিধা আছে? ইম্পোর্টেড। হ্যাঁ, ইম্পোর্টেড গায় উইথ টাকলু, তাও চলবে, বাট 6 ফিট হতে হবে। পায়ে একটা কিছু লাগিয়ে নিতে হবে তাহলে আমাকে। লাগিয়ে নাও যদি অ্যাভেলেবেল থাকে। ওটা তো চলবে? হ্যাঁ এখনো চলবে, আমার কোনো অসুবিধা নেই। ও আচ্ছা। মানে তোমার যদি অসুবিধা হয় হাঁটতে আমার সাথে? না ওরকম ভাবে তো মানে কেউ হয়তো বলতে পারে যে প্যারেন্টস নিয়ে যাচ্ছে তার বাচ্চাকে, এরকম হয়তো বলতে পারে। আমার কোনো যায় আসে না, আই ডোন্ট কেয়ার। তুমি কি ফ্রিজ? না, আমি তোমাকে খুলে দেখতে চাই, মানে সরি তোমার মনের ডায়েরি খুলে দেখতে চাই। আচ্ছা ভাই এমন পিক আপ লাইন বলেছে আরেকটু হলে পুলিশে পিক আপ করে নিয়ে চলে যেত। বাট হ্যাঁ, তারপরে তারা বসে একে অপরের সাথে অনেক গল্প করেছে। এখানে তারা তাদের লাইফের কিছু পার্সোনাল জিনিসও শেয়ার করে, যেমন শায়ক তার বাবাকে হারিয়েছে, তার বাবা এখন কারেন্টলি নেই। বাট ডেফিনেটলি থিংস ওয়ার নট ইজি, কারণ ওরা দুজন অনেকটাই আলাদা, মানে বুঝতেই পারছো 1 ফুটের ডিফারেন্স আছে তাদের মধ্যে। বাট এবার দেখা যাক তারা একে অপরের ফেস দেখার পরে একে অপরের ব্যাপারে এক্স্যাক্টলি কি ভাবছে, আর লাস্ট অবধি তারা কি একে অপরকে পছন্দ করে। এতটা ভাবিনি, মানে ও খুব লম্বা আছে, ভীষণ লম্বা। আমার তো লাগছে ছেলেটা মানে ঘটি বেঁকে গেছে। ও ভেবে এসেছিল এসে দেখেছে ওর থেকে ডবল হাইটের কোনো মেয়ে দাঁড়িয়ে আছে, খুবই বাজে রিয়াকশনই হচ্ছে, আমি শিওর। আমার একটু অকওয়ার্ডই লাগছে, মানে এরকম আসলে আগে কোনো এক্সপিরিয়েন্স হয়নি তো, মানে এরকম পাশাপাশি চলা বসা, ওরকম এত লম্বা কারোর সাথে মানে ওরকম আমার পরিচয় নেই কারো, ওই জন্যই আর কি নতুন ফিলিং একটা বলতে পারো। হ্যাঁ অ্যাজ আ পার্সন ভালোই লাগলো, মানে জেনুইন টাইপই মনে হলো, বা স্ট্রাগল করছে এখন, যেহেতু বাবা নেই বললো, তো মানে রেসপন্সিবিলিটিও আছে ওর লাইফে, তো অ্যাজ আ পার্সন ভালোই লাগলো। ও খুব জলি আছে আর বেশ মিষ্টি, আপাতত তো মনে হচ্ছে পজিটিভই। হ্যাঁ যতটুকু ওর এক্সপ্রেশন লক্ষ্য করলাম, বা আমার দিক থেকে তো পজিটিভই, দুজনের দিক থেকে বলতে।
আমি অ্যাকচুয়ালি কি বলবো বুঝতে পারছি না, মানে নর্মাল ইন্ট্রোডাকশন হলো, এর বাইরে যেহেতু কোনো এরকম ডেটের কোনো মানে ব্লাইন্ড ডেট ছাড়া নর্মাল ডেটও যায়নি, তো ওটাই আর কি বুঝতে পারছি না কি জিজ্ঞাসা করা উচিত। আমার মনে হয় যে ওর হয়তো, ও তো বললো যে ব্লাইন্ড ফোর্ডের ওরকম এক্সপিরিয়েন্স নেই, তো শুরুর দিকে অনেকেই এরকম কম কথা বলে, এটা আমি বুঝতে পারছি। এখানে সায়ক আর ঋত্বিষা দুজনে কিন্তু খুবই সুইটলি ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে। ইনিশিয়ালি যদিও তাদের শক লেগেছিল, বাট তার সত্ত্বেও হাইট, ওয়েট, স্কিন টোন এইসব জিনিসপত্র নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু খুবই ইনসিকিউর থাকি, বাট আমি জেনুইনলি বিশ্বাস করি যে তোমার পার্সোনালিটি যদি ভালো হয় তাহলে হাইট, ওয়েট, স্কিন কালার কিচ্ছু ম্যাটার করে না। আর আজকে আমি চাই যে আমার বিশ্বাসটাই জিতুক, তারই জন্য প্রিন্সেপ ঘাট থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম আমাদের সেকেন্ড লোকেশনে। কিন্তু তার আগে দেওয়া হবে একটা ছোট্ট ডেয়ার। ছেলেটার মাথায় হাতের ভর দিয়ে বলতে হবে উফ আর হাঁটতে পারছি, এটা বলতে হবে, একটু কোলে নিতে হবে রাস্তায়। হায় ভগবান, ঠিক আছে চেষ্টা করে দেখবো। মেয়েটার সাথে পাঞ্জা লড়ো, এটা করা যায়। হারা জেতার বিষয়টা না, চেষ্টা করবো যে একটু ওকেও একটু এন্টারটেইনমেন্টে রাখা যায়। শক্তিশালীর দিক দিয়ে ওই বেশি, দেখি মনে তো হয় না হারাতে পারো, বাট ঠিক আছে হারিয়ে দেবো আশা করি। প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে লাঞ্চের জন্য আমরা চলে যাই পার্ক স্ট্রিটে। এখানে ঋত্বিষা সায়ক পাশাপাশি হাঁটছিল, আর আমি খালি ইমাজিনই করতে পারি যে সায়ক আর ঋত্বিষা দুজনেরই কতটা অকওয়ার্ড লাগছিল, বাট স্টিল সায়ক মুখে হাসি নিয়ে কিন্তু ঋত্বিষার সাথে রাস্তায় হাঁটছিল। এবং একটা পয়েন্টে রাস্তা ক্রস করার সময় কিন্তু সায়ক ঋত্বিষার একটু হাতটা ধরে ফেলেছিল, কারণ সামনে দিয়ে একটা বাইক যাচ্ছিল। এখান দিয়ে যাওয়া এত কষ্টকর, মাথা থেকে যায়, মাথা এরকম নইয়ে চলতে হবে। এই দিক থেকে শর্ট হাইট ভাবা ভালো। স্কুলে সবাই ভয় পেত না তোমার থেকে? ভয় পেতো না, বাট মারধর করতে না, আমি একটু শান্তশিষ্টই ছিলাম। রেস্টুরেন্টে ঢোকার পরে সায়ক কিন্তু ঋত্বিষার চেয়ারটা ধরেছিল যাতে ঋত্বিষা বসতে পারে, জাস্ট লাইক আ ট্রু জেন্টলম্যান। ঋত্বিষা প্রথমে সায়ককে মেনু কার্ডটা দিয়েছিল অর্ডার দেওয়ার জন্য। পর খাও নাকি তুমি? পর খুব একটা খাওয়া হয় না, বাট মানে অনেক ইয়াং এজে, হ্যাঁ ইয়াং এজে খেয়েছিলাম। না না আমি খাই না। আমিও খুব একটা খাই না, মানে শখ নেই খুব একটা খাওয়া, বুঝতে পারছি না আমিও, তো একটু হেল্প করে দাও। দেখছি দাও। সায়ক কি অর্ডার দেবে বুঝতে পারছিল না, তাই জন্য আবার ঋত্বিষাকে মেনু কার্ড দিয়ে দেয়। 1 পনির টিক্কা অ্যান্ড মাটন বিরিয়ানি 2 প্লেট। ডেটে আসলে ইউজুয়ালি ছেলেরাই অর্ডার দেয়, বাট এখানে ঋত্বিষা অর্ডার দিচ্ছিল। আর এর কোনো হাইটে লম্বা মেয়েকে ডেট করেছে, মানে আমার মতো না, তোমার থেকে? ডেট না, মানে ছিল, মানে কি বলবো, না তোমার এক্সট্রা কি তোমার হাইটে ছিল? আমার এক্স, হ্যাঁ মোটামুটি আমার থেকে একটু শর্ট ছিল, একটু শর্ট ছিল। আর কোনোদিন মানে হাইট নিয়ে ইনসিকিউর ফিল করেছো? মানে আমি যেমন এক্সট্রা হাইটের জন্য অনেক সময় ইনসিকিউর আমার লাগে না, মানে লোকজন দেখে বা এই টাইপের কোনোদিন ইনসিডেন্ট হয়েছে? মানে হাইটের জন্য ম্যাক্সিমাম মেয়েরা চায় যে তাদের হাইটের লম্বা ছেলে। তুমি বলছিলে যে হ্যাঁ সব মেয়েরাই তো চায় লম্বা ছেলে। সে যত লম্বাই মেয়ে হোক না, যত নাটাই মেয়ে হোক না কেন, সবাই চায় লম্বা ছেলেই তাদের লাইফে আসুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা যখন দেখে যায় না, মানে দেখে না কোনো ছেলের মধ্যে সেই জিনিসটা যে কথাবার্তা ভালো বা ভালো ক্যারেক্টার, লং টার্মে ভালো চলবে, তখন না তাদের হাইটটার প্রেফারেন্সটা ছোট হয়ে যায় তাদের। তখন না সেটা তো বুঝলাম আমি, বলছি তোমার কোনোদিন কোনো মানে সিচুয়েশন ফেস করতে হয়েছে কি বেসিক্যালি এই রিজনে? কিরকম সিচুয়েশন? মানে রিজেকশন? না রিজেকশন বলছি না, মানে ধরো কোনো জায়গায় মানে আমি লম্বার জন্য অনেকে লোকে হাসে আমাকে দেখে বা তাকিয়ে থাকে, এই টাইপের কিছু ফেস করতে হয়েছে কি? না তো সেরকম কিছু না। তাহলে তো বেটার হাইটে শর্ট হওয়া। কেন তোমায় কিরকম ফেস করতে হয়? ফেস করতে হয় মানে এই যে আমি রিয়াকশন ভিডিও বানাই, তো মানুষজন কেন দেখে আমি এত লম্বা বলে, শর্ট হলে নিশ্চয়ই এত এই করে দেখতো না, এরকম কিছু হয়নি কোনোদিন? না মোদ্দা কথা দিন শেষে একটাই কথা, সেটা হচ্ছে কি যায় আছে। হ্যাঁ বলছি খাবার আসতে দেরি হচ্ছে। তো কি হয়েছে? খিদা পাচ্ছে। তাহলে আমি রান্নাঘরে ঢুকবো তো? রান্নাঘরে তোমাকে দাঁড়িয়ে দেবে, তাহলে যাই গিয়ে বলে আসো। যে জিনিসটা ডেটের শুরুতে একদম ইম্পসিবল মনে হচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে একটু হলেও পসিবল লাগছে, এবং এরকমই তাদের গল্পের মধ্যেই চলে আসে তাদের খাবার। খাচ্ছি না, আমাকে একটু শিখিয়ে দাও। হ্যাঁ কিভাবে কাটবো? এই তো এইটাই হাতে, তাই তো? ধরো এরকম করে কাটো। এটা এখানে কাটবো? হ্যাঁ তোমার যতটা লাগবে। পোস্টমর্টমের মতো ফিলিং আসছে। তুমি হাতে করেও খেতে পারো, কোনো প্রবলেম নেই, আমি তো হাতে করেই খাই বাড়িতে। না শেখার আছে।
যে কোনো বিষয়ে অপরজনকে জাজ করাটা খুবই ইজি, বাট একটা ভালো মানুষের পরিচয় হলো সে সবসময় তার পাশের লোকেদেরকে কমফোর্টেবল ফিল করায়। খাওয়ার টাইমে যেমন ঋত্বিষা সায়ককে কমফোর্টেবল ফিল করাচ্ছিল ইন টার্মস অফ ইউজিং কাটলারি, সিমিলারলি সায়কও কিন্তু ঋত্বিষাকে কমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করছিল থ্রু আউট দ্য ডে। একবার মানে কলেজে পড়তে এরকম হয়েছিল যে মানে থার্ড ইয়ারের দাদা মানে আমাকে প্রপোজ করেছিল, তখন মানে আমাদের পাশে পলিটেকনিকের কলেজ, তো ও হাইটে একটু শর্ট ছিল বলে আমি আর মানে এগোইনি ব্যাপারটা। আমি তোমাকে কিছু করে বলছি না, আমি জাস্ট এমনিই বললাম। গরম গরম বিরিয়ানির সাথেই তাদের মেন কোর্স কিন্তু স্টার্ট হয়ে যায় এবং আস্তে আস্তে মনে হচ্ছিল ঋত্বিষাও যেন কমফোর্টেবল হচ্ছিল সায়কের সাথে কথাবার্তা বলতে। স্যার বাবা হাত দিয়ে খেতে হবে, কিছু বলার নেই। পার্কস্ট্রিট থেকে বেরিয়ে তারা চলে যায় নিউ মার্কেটে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য। বাট রাস্তায় যাওয়াটাও কিন্তু তাদের জন্য খুব একটা ইজি ছিল না, কারণ প্রত্যেকটা মোড়ে লোকজন কিন্তু বারবার তাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। আর অনেস্টলি স্পিকিং এই জিনিসটা ট্যাকেল করা কিন্তু খুবই ইজি না, যেখানে প্রায় সবাই তোমার দিকে খালি বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে, বাট স্টিল দে ওয়্যার কুল উইথ ইচ আদার। অ্যাভেঞ্জার্সের ডায়লগটা কথা মনে পড়ে যাচ্ছে। কোন ডায়লগ? আন্তরিক ছায়া হওয়া পুরা সিনা হ্যাঁ, সবাই আছে, আমার কাছে হ্যান আছে ত্যান আছে, ঠিক আছে, তোমার কাছে কি আছে? এখন অ্যাভেঞ্জার্সরা বলে আমাদের কাছে হাল্ক আছে। মানে তুমি আমাকে হাল্ক বললে, আমার ভালোই লাগে, হাল্ক তো পাওয়ারফুল। ওটাই তো বলছি আমি, এখন আমার ওরকম ফিলিং আসছে। ভাই পিক আপ লাইনের সাথে সাথে কোনোদিনও নিজের ডেটকে অ্যাভেঞ্জার্সের যে কোনো ক্যারেক্টারের সাথে আর প্লিজ কম্পেয়ার করিস না প্লিজ। তোমার হাঁটতে ভালো লাগছে এখানে? কেন ভালো লাগবে? মানে ভালো মানে হাঁটতে কোনো কষ্ট হয় না? আমি আবার বেশি হাঁটতে পারি না, আমাকে একটু কোলে নাও না। এরকম করে সত্যিকারে করে নিয়ে মানে হাঁটতে পারছি না, এত পায়ে ব্যথা করছে, অনেকক্ষণ হাঁটলাম তো। পারবে? চেষ্টা করবো। না ফেলে দেবে আবার তুমি আমাকে, না দরকার নেই, অন্য জায়গায়, এখানে সবার সামনে ফেলে দিলে লজ্জার ব্যাপার হয়ে যাবে। আমি বেশি হাঁটা অভ্যাস না, পায়ে ব্যথা করছে, ওই জন্য বললাম একটু কোলে নিতে। ইচ্ছা তো বহুত আছে। নিউ মার্কেটে দেওয়া হয় দুজনকে একটা চ্যালেঞ্জ, যেখানে তাদেরকে একে অপরের জন্য ড্রেস কিনতে হবে উইদাউট নোয়িং দেয়ার সাইজেস। লাস্ট অব্দি দেখার বিষয় একে অপরের জন্য চুজ করা জামা তাদের পছন্দ হয় কিনা এবং তাদের ফিট আসে কিনা। হ্যাঁ আমি তো পেরে যাবো, খুঁজতে টাইম লাগবে কিন্তু চেষ্টা করবো যেন পেয়ে যায়। দুজনকেই একটা নির্দিষ্ট বাজেট দেওয়া হয় এবং মলে তাদেরকে নিয়ে যাওয়া হয় একে অপরের জন্য পছন্দ করে আউটফিট কেনার জন্য। মাথা না ঢুকে যায় আমার, এইখানে আমার মাথা ঢুকে যাবে রে। দেখ তুই ডেমো দিতে গিয়ে লাগিয়ে কেন? কি মনে হচ্ছে সাইজ কত হবে? এক্সেল, ডাবল এক্সেল, এরকম। আমার সাইজও কি করে যে পাবে আমি ভাবছি, এল না এক্সেল, এমও হয়ে যেতে পারে, কোনো কোনো সাইজ বড় থাকে। ডাবল এক্সেলই তো নেই এরকম জামা। এল নিলে ছোট না, অত মোটা লাগবে, এলই নিন, এল হয়ে যাবে। হয়ে যাবে। খুবই চাপের বিষয়, এটা পেয়েছি। হ্যাঁ এটা চাপা হবে, ফিট হয়, ফিট। হ্যাঁ হয়ে যাবে। দেখতে ভালো, এবার দেখা যাক হবে কিনা, কারণ আমার সব ড্রেস হয় না। এমনি তো ভালোই লাগছে, কোনো অসুবিধা নেই, ফিট ফাটি আছে, খুব গোলা টোলা আছে, কিন্তু ওটা হাতে গোটালে হয়ে যাবে। ড্রেসটা হয়েছিল, বাসা পরার পর দেখছি হাতার কাছে ফাটা। ভালোই লেগেছে, এই কালারে আমার বহুকাল আগে ছিল, ছোটবেলায় যখন ছিল তখন ছিল। সাইজ প্রেফারেন্সও ঠিকঠাকই আছে, অ্যাকচুয়ালি মানে চয়েস ওয়াইজ ঠিকঠাকই ছিল, আর ওটা মানে খারাপ না, আমি চলে যাবে, পাস করে যাবে। কম্পিটিশনে আমি টেকনিক্যালি ফেল, বাট আমি পাইনি ও সাইজের ইয়ে, কি করা যাবে। শপিং চ্যালেঞ্জের পরে তারা চলে যায় একটা ছোট্ট রেস্টুরেন্টে, যেখানে সায়ক পারফর্ম করে তাকে দেওয়া ডেয়ারটা। বলছি যে আমার একটা আবদার আছে। হ্যাঁ বলো। সেই আবদারটা হলো গিয়ে তোমাকে একটু আমার সাথে একটু পাঞ্জা লড়াতে হবে, কারণ ইচ্ছা করছে তোমার মাসেলগুলো থেকে একটু পাঞ্জা লড়াতে। অসুবিধা নেই, চলো। কবজির জোরে আমি পারবো না, এই গানটা মনে পড়ছে আমার। অঞ্জনা আমি ঘরে আসবো না। না তুমি পেরে যাবে। খুব একটা লড়ি না পাঞ্জা, আমি করো। বং ডেটের হিস্ট্রিতে প্রথমবার কাপল একে অপরের সাথে পাঞ্জা লড়ছে ফার্স্ট ডেটে এসে। এরকম দৃশ্য আমার কোনোদিনও দেখা নেই।
বাপরে, তুমি জিতে যাবে, আমার দ্বারা হবে না। একদিকে শায়ক আর একদিকে ঋত্বিষা, কে জিতবে পাঞ্জায়, কার আছে আলটিমেট পাওয়ার? এটা তো ইচ্ছা করে জিতছে। ইচ্ছা করে না, তোমার না না, এটা ইচ্ছা করে। তোমার পাওয়ার বেশি আছে। আচ্ছা ঠিক আছে না, জেনুইনলি হেরে গেছি, মানে সরি, জেনুইনলি হারার ভান করেছি। প্রথমে একটু দেখিয়েছিলাম পাওয়ার, তারপরে মনে হচ্ছে না ওর একটু জেতা উচিত। মানে ও আমাকে তুলতে চাইছিল, বাট আমার একটু ভয় লাগলো, তোকে ফেলে দেয়, ওই জন্য আমি বারণ করলাম লাস্টে। মানে রাজি হয়েছিল যে আমি পারলে তো তুলেই নিতাম, এরকম বললো। নিউ মার্কেট থেকে বেরিয়ে তারা চলে যায় দিনের ফাইনাল লোকেশনে, যেটা হলো মিলেনিয়াম পার্ক। এখানেই আমরা জানতে পারবো যে আলটিমেটলি তারা একে অপরকে পছন্দ করে কিনা। বাট তার আগে শায়ককে দেওয়া হয় একটা ছোট্ট ডেয়ার। ফার্স্ট করে কাপল ডান্স, নর্মাল ক্লাসিক ডান্সে মেবি ও আমাকে ঘুরাবে, এরকম হাত পাবে, আমি অতদূর হাত পাবো না, তাও চেষ্টা করো। কি ভাবছো মাথার মধ্যে? না আমি কি ভাববো, আমি সবসময় হ্যাবার রিল্যাক্স। ঠিক আছে, তা মুড ভালো করে দিচ্ছে একটা জিনিস বলে, একটা জিনিস করে। কি? দাঁড়াতে হয় তোমাকে, আমাকে একটু ড্যান্স করতে হয় তোমার। হ্যাঁ, এইটা আবার কি ডান্স? গান নেই, কিছু নেই। ও গান ছাড়াই হবে। বাবা সবাই দেখছে। পড়ে যাবো না। বাবা সবাই আমাদেরকে পাগল ভাববে। তুমি করো না, তোমাকে ঘুরতে হবে। হয়ে গেছে ডান্স হয়ে গেছে, ভালোই কেটেছে। মানে অ্যাজ আ পার্সন ছেলেটা খুবই ভালো, মানে আমার সাথে ভালো বিহেভিয়ারই করেছে, তো আমার খুব ভালোই কেটেছে যে দিনটা। যে কথাটা আছে মনে সেটা মোটামুটি খুলেই বলে দেয়, ওরকম কিছু চাপা প্রকৃতির না যে এটা চেপে রাখলাম বা এটা বললাম না, মোটামুটি যেটা বলতে চায় সেটা বলেই ফেলে। একটু বেশি ভাট বকে, এটা মানে ডিউ মানে ইললজিক্যাল, ঠিক আছে, মানে ডেটে এসে বলছে, ঠিক আছে। ওই ইমাজিনেশনটা আমার আসেনি এখনো পর্যন্ত, ওরকম জায়গায় যায়নি যে ওকে গার্লফ্রেন্ড হিসেবে ইমাজিন করতে পারো। বাট সে যদি আমার সাথে বন্ধুত্বটা বজায় রাখতে চায় ভালো বন্ধু হিসেবে, তবে মনে হয় মানে আগামীকালে হয়তো একটা রিলেশনশিপ থাকার ওর সাথে আমার একটা স্কোপ আছে, যেটা লং টার্ম কন্টিনিউ হবে ভবিষ্যতে। এবার পালা তাদের একে অপরকে স্কোর দেওয়ার, বাট তার আগে তাদেরকে তোমার ডেয়ার গুলো আমরা রিভিল করবো। তেল বাংলা পিক আপ লাইন। হ্যাঁ, শুরুর দিকে উল্টো পাল্টা বকছিল, মানে আমি বুঝতে পারি কি আজে বাজে উল্টো পাল্টা। তুমি কি ফ্রিজ দিয়ে তো ছিলে, মানে ডেয়ারি হোক যাই হয়, ফালতু ফালতু পিক আপ লাইন কেন বলছে রে বাবা? তুমি বলছি তুমি ফ্রিজ মনে করো, দিয়ে আবার কি একটা বললো উল্টো পাল্টা, কি একটা বলেছিল, খুব রাগ ধরেছিল, মনে হয় মেরেই দিই, তাহলে না কাউন্ট। হ্যাঁ, কিছুটা চিন্তা ভাবনা পরিবর্তন করেছে, কারণ হাইট নিয়ে এত কথা বলেছি, এদিকে ওটা ডেয়ারি ছিল, এটা নিয়ে একটু ক্যামেরাটা লেগেছে। 9 ঠিকঠাকভাবে বলতে পারছে না কি করে, মানে একটা ফিনান্সিয়ালিও ব্যাপারটা রয়ে যাচ্ছে, ফিউচার নিয়ে খুব একটা বেশি না, মানে পসিবিলিটি নেই, বা নিজেই জানে না কি করবে, তো এরকম দিক থেকে তো না, একদমই না। ফার্স্ট রিজন হাইট, সেকেন্ড রিজন আমার টাইপের লাগলো না। 5। দুজনের স্কোরের মধ্যে ডিফারেন্সটা তাদের হাইটের থেকেও বেশি দেখছি, বাট দিস ওয়াজ দ্য স্পেশাল এপিসোড অফ বং ডেট। এরকম আরো স্পেশাল এপিসোড কিন্তু মেম্বারসদের জন্য অ্যাভেলেবেল আছে, নিচে জয়েন বাটন ক্লিক করে তোমরাও মেম্বারশিপ নিয়ে নিতে পারো, মাত্র 60 টাকা দাম ভাই। ভেবে না আমাকে একটা এগ রোল খাওয়াচ্ছ যাতে আমি তোমাকে ডেটে নিয়ে যেতে পারি। আজকে এতটাই, দেখা হবে পরের উইকেন্ডে।